একটা মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য, একটা মানুষকে তিলে তিলে নিঃশেষ করে দেওয়ার পিছনে যে রোগগুলো বেশি হস্তক্ষেপ করে, তার মধ্যে একটা সর্বপ্রথম ব্যবহৃত হওয়া যে জিনিসটা, তার নাম হলো জীর্ণ জ্বর বা চোরা জ্বর। শরীরের ভিতর নরম নরম জ্বর থাকে। তো এই জ্বরটার একটা খারাপ দিক হলো, এই জ্বরটা এমন সময় আসে রোগী বুঝতে পারে না। ধরেন মধ্যরাতে অথবা দুপুরের দিকে, অথবা জ্বর আসলে ভিতরেই শুধু জ্বর থাকে, কিন্তু মানে বাইরে থেকে সেইভাবে বোঝা যায় না। এবং শরীরে হালকা গরম থাকে, উষ্ণ থাকে, কিন্তু সেভাবে যে একদমই যে উত্তাপ সেটা ছড়ায় না। তো এই জ্বরটা মানুষকে ধ্বংস করে দিতে সক্ষম। তো এই জ্বর যদি আপনার নিয়মিত আপনার শরীরের ভিতরে থাকে, আস্তে আস্তে দেখবেন যে শরীর দুর্বল হতে শুরু করেছে। খাবারের প্রতি কোনো রুচি থাকবে না, খাবার দেখলেই বমি বমি ভাব, খাবার মুখে কোনো স্বাদ নেই। দিন দিন শরীর দুর্বল হয়ে যাওয়া, বসে থেকে দাঁড়ালে মাথা মধ্যে চক্কর মারা, মন মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, একটা সুন্দর কথা ভালো কথা শুনলেও মনে হয় যে ঝগড়া লেগে যাবে, মারামারি লেগে যাবে, কাজে বা পড়াশোনায় কোনো আগ্রহ থাকে না। তো এই ধরনের সিমটম যদি থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরে কিন্তু জীর্ণ জ্বর থাকে। তো এই জীর্ণ জ্বর এটা সাধারণত দেখা যায় আমাদের লিভারের কিছু জটিলতার কারণে এমনটা হয়ে থাকে। এই কারণে এটাকে পিত্ত জ্বরও অনেকে বলে থাকেন। তো পিত্তর বা তো সাধারণত বাংলা সংস্কৃত ভাষায় পিত্ত বলা হয়, বাংলা আর ইংরেজিতে যেটাকে লিভার বলা হয়। তো এই সমস্যাটা থাকলে কিন্তু অনেক ক্ষেত্রে পেটেও গোলমাল দেখা যায়, হজমে সমস্যা হয়, হজম ঠিকঠাক মতো হয় না। তো এই ধরনের প্রবলেম যদি আপনার থাকে, তাহলে কিন্তু হোমিওপ্যাথিতে আপনার এই সমস্যার সমাধান করার জন্য বেশ কিছু ওষুধ রয়েছে যেটা আপনি স্থায়ীভাবে মুক্ত করে দিতে পারে। তো এরকমই ওষুধের মধ্যে সর্বপ্রথম ব্যবহৃত যে ওষুধটি হয় তার নাম হলো কালো মেঘ। এটা মূলত কালো মেঘটা আপনার বলতে পারেন ঐতিহাসিক একটা ঔষধ। এই ওষুধটা সেই মানে বহুকাল আগে থেকেই ব্যবহৃত হয়, সাধারণত আপনার চোরা জ্বর, নরম জ্বর এটা দূর করার জন্য। এবং চোরা জ্বর, নরম জ্বর দূর করার পাশাপাশি আপনার রুচি বৃদ্ধি করার জন্য এটা বিশেষভাবে কাজ করে। এবং এই জন্য অবশ্যই আপনাকে অরিজিনাল যে কালো মেঘ রয়েছে সেটাই সেবন করা উচিত। এটা কিন্তু ছোট বড় উভয়ের জন্য কার্যকর। এছাড়াও আপনার এই জ্বরের সমস্যা দূর করার জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ ওষুধ নাম হলো আর্সেনিক অ্যাল্ব। এবং যাদের গলা শুকিয়ে যায়, শরীরে কেমন শীত শীত লাগে, এই লক্ষণ যদি থাকে, তাহলে কিন্তু আর্সেনিক অ্যালবের বিশেষভাবে কার্যকরী। সে সাথে সেলিডোনিয়াম মেজাজ, যাদের পিত্ত জ্বরের একটা কারণ, এই এই সেলিডোনিয়াম মেজাজ এই ওষুধটি কিন্তু আপনার পিত্ত জ্বরের সমস্যাটা স্থায়ীভাবে দ্রুত ভালো করার জন্য অত্যন্ত কার্যকরী, এবং খুবই ভালোভাবে কিন্তু আপনার এই চোরা জ্বরটা ভালো করতে পারে। এছাড়াও আপনার লাইকোপোডিয়াম চোরা জ্বরের একটা গুরুত্বপূর্ণ ওষুধ, এটা কিন্তু আপনার খুব ভালোভাবে এই সমস্যার সমাধান করে দিতে পারে। এবং আপনার এই চোরা জ্বরের সমস্যা দূর করার জন্য হোমিওপ্যাথিক আরো বেশ কিছু রয়েছে, যেমন ন্যাপটাম সালফ রয়েছে, ক্যালিমিউর রয়েছে। তবে এখানে একটা বিষয় আপনাকে আমি বলে দেই, সেটা হলো এই জ্বরটা যেহেতু ভিতর থেকে আসে, আপনার উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের তত্ত্বাবধানে তার সাথে কথা বলে সঠিক ওষুধ, আপনার বয়স সবকিছু বিচার বিশ্লেষণ করে আপনার পারফেক্ট ওষুধটি যদি আপনি যাচাই করে সঠিক ওষুধটি আপনি সেবন করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা স্থায়ী সুস্থ সুন্দর একটা সমাধান পাবেন। এবং আপনার চোরা জ্বরের কারণে স্বাস্থ্য ধ্বংস হয়ে যাওয়া, স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়া, সেখান থেকে বের হয়ে আসতে পারবেন। এবং কিছু নিয়ম নীতি মেনে চলে ঠিকঠাক মতো ওষুধ সেবন করলে আপনি খুবই ভালোভাবে এই ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকি থেকে বেরিয়ে এসে আপনি স্বাভাবিক একটা অবস্থার মধ্যে আসতে পারেন এবং আপনার এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তো যা হোক, সবকিছু মিলিয়ে এই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে, তাহলে অবশ্যই আপনি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।